ইনকিলাব শব্দটা হচ্ছে মেইনলি হচ্ছে আরবি ভাষার শব্দ। তো ইনকিলাব শব্দের অর্থ মুক্তি। আর মুক্তি মানে তো সবকিছু থেকে, বন্ধন থেকে মুক্ত। এখন এই শব্দ প্রয়োগের ক্ষেত্রে আমি মনে করি যে ব্যক্তি তার একান্ত স্বাধীনভাবে যে কোনো শব্দ প্রয়োগ করে সে তার মনের ভাব প্রকাশ করতে পারে। সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই যে ইনকিলাব বলতে হবে, ফ্রিডম বলতে হবে, অথবা মুক্তি বলতে হবে। সো আমি মনে করি এটা নিয়ে খুব বেশি বিতর্ক করার কিছু নাই। এটা তাদের ব্যক্তিগত জায়গা থেকে ইউজ করতে পারে। তবে এক্ষেত্রে একটা সতর্কতার বিষয় আমি মনে করি যে আপনার এটাও চিন্তা করতে হবে যে আমি এইসব শব্দগুলো ব্যবহারের মাধ্যমে আমি কোনো নির্দিষ্ট একটা গোষ্ঠী কিংবা নির্দিষ্ট একটা এজেন্ডাকে সার্ভ করতেছি কিনা, এরকম কাইন্ড অফ প্রশ্ন আসতে পারে। কিন্তু আমি মনে করি শব্দ প্রয়োগের ক্ষেত্রে যে ব্যক্তি একমাত্র স্বাধীন, সে যে কোনো শব্দই প্রয়োগ করতে পারে। এটা তার একান্ত ব্যক্তিগত স্বাধীনতা, এখানে আমি কোনো সমস্যা দেখি না। যেহেতু এটা ভাষার মাস ছিল, 21 ফেব্রুয়ারি ছিল, সেই জন্য ভাষা নিয়ে আলাদাভাবে কনসার্ন হয়। আপনারা তো জানেন আমরা যে কোনো দিবস আসলে সেই বিষয়গুলো নিয়ে কনসার্ন হই। সেই জন্য হচ্ছে এই কথাটা আসছে যে ইনকিলাব বা এই ধরনের শব্দগুলো, বিভিন্ন জায়গা থেকে আসা শব্দগুলো নিয়ে আপত্তি তুলছে। কিন্তু আমার মনে হয় যে এখানে সমস্যার বড় কোনো বিষয় দেখি না আর কি। আর এটা ভাষার মাস বলেই যে বলতে হবে এরকম না। এটা আমরা সবসময় বলতে পারি যে শব্দ চয়নের ক্ষেত্রে, বাক্যে শব্দ প্রয়োগের ক্ষেত্রে আমরা কি ধরনের শব্দ বেশি ইউজ করব। হ্যাঁ, একটা বিষয় কনসার্নে থেকে যায়, এ ধরনের শব্দ ইউজ করলে এটা নর্মালাইজ হয়ে যায়। মানে আপনার থেকে শুনতে শুনতে আমি বলবো, আমার থেকে শুনে অন্যজন বলবে, তাহলে এ ধরনের আরবি ভাষার শব্দগুলো, উর্দু ভাষার শব্দ হোক, ফ্রেঞ্চ হোক, সব ধরনের শব্দগুলো মিশ্রণ হয়ে যায়। অলরেডি বাংলা ভাষায় এ ধরনের হাজারটা শব্দ আছে। তো আমার কাছে এটা খুব বেশি প্রবলেমেটিক মনে হয় না। এবং এটা এক ধরনের সিম্বলিকও, মানে হাদি হত্যার বিচারের জন্য এটা আমি মনে করি এটাকে আরো বেগবান করে, সিম্বলিক অর্থে ইউজ করে, যে এই শব্দগুলো ওনারা ইউজ করতে ওই মঞ্চ থেকে, ইনকিলাব মঞ্চ থেকে। সেই জন্য এটাকে সবসময় বিচারের জায়গাটা আরো স্পষ্ট করে বলে আমার কাছে মনে হয় এটা ভালো, এটা খারাপ না।